এই মুহূর্তে নর্থ বেঙ্গল স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আজকে প্রথম দফার নির্বাচনে তার কি পর্যবেক্ষণ, কথা বলবেন আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। অমৃতাংশুদা, শঙ্করবাবু আপনাকে স্বাগত TV9 বাংলার এই নর্থ বেঙ্গল স্টুডিও। এই যে শুরুটা, মানে নর্থ বেঙ্গল আমরা নর্মাল কোর্সে এক্সপেক্ট করেছিলাম কোচবিহারে একটু উত্তেজনা রয়েছে। ভোটের যেদিন ঘোষণা হয়েছিল তার পরের দিন থেকেই কোচবিহারে শুভ মহরত হয়ে গেছিল গন্ডগোলের, আর কি এড়ানো গেল না এত কিছু করেও। প্রথম কথা, বাবু শব্দটি শুনলে আমার ভয়ঙ্কর অস্বস্তি হয়, শঙ্কর বললেই ভালো লাগে। আর ঘটনাচক্রে আমাদের পশ্চিমবঙ্গের যদি রাজনৈতিক সংস্কৃতিটা আমরা যদি ভালো করে বুঝবার চেষ্টা করি, এই মুহূর্তে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে রাজনীতিতে হত্যার সংস্কৃতিটা বহমান, ইরেসপেক্টিভ অফ রেজিম, কংগ্রেস, বাম, তৃণমূল, এই বহমান হত্যার সংস্কৃতি কিন্তু রয়েছে। এইবার 3 স্তরের নির্বাচনের মধ্যে লোকসভা, বিধানসভা এবং থার্ড টায়ার গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, পৌরসভা, সেখানে অনেক বেশি মৃত্যু আমরা দেখি। বিধানসভার ক্ষেত্রে দেখি, লোকসভায় আপাত দৃষ্টিতে পরিসংখ্যানগতভাবে অনেকটা কম। এবার তার মধ্যেও আবার কিছু জায়গা আছে যাদের একটা বলা যায় এটা রাজনৈতিক গণ্ডগোলের লিগাসি বহন করে। তার মধ্যে কুচবিহার 3-4টে বিধানসভা, সেই বিধানসভাগুলোতে এই ঘটনাগুলো ঘটছে। আমি অমৃতাংশুদা আরও ডিপার যদি ইন্ট্রোস্পেক্ট করি তাহলে আমি দেখব যে আমাদের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজনৈতিক গণ্ডগোলগুলি হচ্ছে সেখানে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। সেখানে একটা ডেমোগ্রাফি, পপুলেশনের ডেমোগ্রাফির একটা বিগার চেঞ্জেস, সেটাও কিন্তু সেখানে একটা রয়েছে। আমার মনে হয় একদিকে যেরকম আমাদের রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক হত্যার সংস্কৃতি, বিরোধী মানে তাদের হত্যার সংস্কৃতি, সেটাকে বন্ধ করা। আমি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমি এটা বলতে চাই, রাজ্যে ক্ষমতায় আসলে আমরা প্রায়োরিটিতে রাখবো হচ্ছে বিরোধীদের সুরক্ষা। ফলে সেই সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা যাতে মত প্রকাশ করতে পারে সেই জায়গাটা তৈরি করা। আর এই মুহূর্তে যারা শাসক ইত্যাদি আছে তাদের দায়িত্ব সেখানে। আর এর পাশাপাশি আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে এই সময়কালে আমি একটা টেন্ডেন্সি লক্ষ্য করলাম, ভোটের আগের রাত্রে এবারও আমি দেখলাম যে বাড়ি বাড়িতে গিয়ে যাবেন, বাজার করবেন, বাড়ি ফিরবেন, ভোট কেন্দ্রের মুখোমুখি হবেন। এইরকম কিন্তু একটা চোরা থ্রেট আছে। এবং তার পাশাপাশি আমি দেখছি বিশেষ করে কোচবিহারের একটা বড় অংশে এই থ্রেটের কথা আমি এখানে একটু আপনাকে থামাই। সেটা হচ্ছে যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা কিন্তু সর্বজন বিদিত যে কোচবিহারের বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো একটু সীমান্তবর্তী সেই কেন্দ্রগুলোতে এই উত্তেজনাটা বেশি। এবং শুরুর থেকে আমি যেটা বলছিলাম, ভোট ঘোষণার পরের দিনই ওখানে গণ্ডগোল হয়েছে। উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক, তাদের মধ্যে যে বৈরী সেটা সবাই জানেন। তারপরেও সেখানটা এত কেন্দ্রীয় বাহিনী, এত উদ্যোগ, থামানো গেল না। তার নির্বাচন কমিশন জিতলো না হারলো, কি বলবো? দেখুন, আমি এই পরিসংখ্যানগত, তুলনামূলক পরিসংখ্যানগত জায়গায় আমি যাব না। তবে আমি এই মুহূর্তে মনে করি যে প্রচেষ্টা ইসিআই নিয়েছে, কিন্তু সেই প্রচেষ্টাকে যদি পরিপূরকভাবে রাজ্য প্রশাসন সহযোগিতা না করে তাহলে কিন্তু এই ধরনের ক্ষেত্রে ইসিআই বা আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, তাদের পক্ষে সম্পূর্ণভাবে এলাকাকে চিনে সেটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। ফলে রাজ্য প্রশাসনের একটা অংশ, আমরা আগেও বলেছি, আমি এটা বারবার করে বলে থাকি, দেখুন আপনার সাথে আমার যাই সম্পর্ক থাকুক না কেন, যখন রাজ্যের আইএস আইপিএস অফিসারদেরকে অন স্টেজ, এই ধরুন এই শ্যাম এখানে আয়, ওই কৃষাণু তুই ওখানে বস, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা ব্যবহার করে আইপিএস আইএসদেরকে ডাকেন, সেখানেই তো বোঝা যায় যে এনারা মেরুদণ্ড শক্ত করে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলার থেকে মেরুদণ্ডটাকে বিক্রি করে বিভিন্ন ধরনের রসালো অবস্থানে নিজেদেরকে থাকতে পছন্দ করেন। ফলে কুচবিহার থেকে যা যা এখনো অবধি কমপ্লেন জমা পড়েছে তার অনেকগুলো, মানে সিংহভাগই এখন পর্যন্ত কিন্তু তৃণমূলের তরফে করা আপনাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। লক্ষণ তো ভালো,
প্রথম কথা, কোনো না কোনো সময় দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ সে ঘুরে দাঁড়ায়। যে অত্যাচারের সামনে পশ্চিমবঙ্গের মানুষ দাঁড়িয়ে আছে, প্রতিরোধ অবশ্যম্ভাবী। সেই প্রতিরোধের বার্তা যদি কুচবিহারের কোনো জায়গার থেকে আসে, অসুবিধা কোথায়? এই রাজ্যের মানুষ আর কতদিন পড়ে পড়ে মার খাবে শাহজাহান, জাহাঙ্গীর, উত্তম, শিবুদের কাছে? ঘুরে দাঁড়ানোর তো সময়। কিন্তু এত কিছুর পরেও ভোটিং পার্সেন্টেজ কোয়াইট হাই, মানে তাহলে এই যতটা দেখানো বা বোঝা যাচ্ছে, লোকের ওপর তার কোনো প্রভাবটা পড়ছে না। ভোটিং পার্সেন্টেজ তো সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বরাবরই অনেকটা বেশি থাকে, এবং আমরা কর্পোরেশন ইলেকশনে তৃণমূলের কল্যাণে আমরা দেখেছি 100 জনের ভোটের জায়গায় 110 জন ভোট দিয়ে দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে ভোটিং পার্সেন্টেজ হাই হওয়া অর্থাৎ মানুষ শত প্রতিরোধেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি তাদের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছে, ফলে তারা ভোট করছেন, এবং যত বেশি সংখ্যক মানুষ ভোট করবেন, তো স্বাভাবিক বোঝা যায় রাজ্যের শাসক দলের কাছে সেটা বিপদে। কিন্তু এটা শাসক দল হিসেবে যদি মানে বলে বেশি ভোট পড়া মানে শাসক দলের বিপক্ষে যাওয়া, আমি রাজু বিস্তাকেও এটা জিজ্ঞেস করছিলাম আর কি, উনি এড়িয়ে গেলেন বিষয়টা বা ওনার মতো করে ব্যাখ্যা করলেন। কিন্তু এক্ষেত্রে লোকসভা ভোটে শাসক দল তো আপনারা। আমি আমাদের রাজ্যে যদি পরিস্থিতি বোঝেন, কেন্দ্রের সরকারের প্রতি মানুষের একটা অদ্ভুত রকমের আস্থা আছে। শাসক বলতে সাধারণভাবে মানুষ তাদেরকে ধরে যাদের হাতে পুলিশ আছে, আর্মি নয়। ফলে আমি যখনই বিভিন্ন বাড়িতে গেলাম, ওরা প্রত্যেকে একটি কথা বলছে আমাকে, যে আমরা দেশে শক্তিশালী সরকার চাই, এবং শক্তিশালী সরকার গঠন করবার জন্য বিকল্প কেউ নেই। আপনার তো একটা বিকল্প মুখ দরকার ভোট দেওয়ার জন্য। বিকল্প কে মুখ? ইন্ডি জোটের তো আমি বলি না, যদিও পিন্ডি তো অলরেডি চটকে গেছে, আর আরেকজনের তো সে যে কোথায় আছে এই রাজ্যের শাসক দল সে তো কেউ জানে না। ফলে পিপল আর কোয়াইট কনফিডেন্ট যে, আমি বলবো আমাদের থেকে বেশি সাধারণ মানুষ আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় হচ্ছেন, এবং দেশে 400-র বেশি বিজেপির সরকার পাচ্ছে, আসন পাচ্ছে। ফলে আমি অন্তত এই টিল ডেট আমি যা ক্যাম্পেইন করেছি, সাধারণ মানুষের সাথে মিশেছি, অমৃতাংশুদা এইটা তো আর কেউ বলতে পারবে না যে আমি সাধারণ মানুষের সাথে কম মিশি, বরঞ্চ একটু বেশিই মিশি। ফলে সেই জায়গায় এই কথাটা শুনেছি। এবার পর্যবেক্ষণ, ফলাফল আশা থাকবে যে 4 জুন যখন নির্বাচনী ফলের ঘোষণা হবে, তোমাদের স্টুডিওতে থাকবো, তুমি তখন বুঝে যাবে যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট পড়েছে না কেন্দ্রের শাসক দলের পক্ষে ভোট পড়েছে। শিখা চ্যাটার্জি আজকে হেনস্থা হয়েছেন বলে যা দেখছিলাম আর কি। জলপাইগুড়িটা নিয়ে যদি অঙ্কের বিচার বলা যায়, এখন কিন্তু তৃণমূলের বিধানসভা আসনের সংখ্যাটা বেশি, অঙ্কের হিসেবে তাদের দিকে ঢলে থাকার কথা আর কি গোটা ব্যাপারটা। এবং সেখানে শিখা চ্যাটার্জির ওই যে অভিযোগ উঠেছে যে তিনি 200 মিটারের মধ্যে ঢুকে পড়েছিলেন, পুলিশ বাধা দিয়েছে, এবং তারপর ধস্তাধস্তি যা হয় আর কি, এটাও কি একটা ডেসপারেশন? দেখুন, দিদির একটা আলাদা ক্যারেক্টার আছে। যারা শিক্ষাদিকে চেনেন তারা জানেন উনি ভীষণভাবে প্রতিবাদী মহিলা। আমার সাথে দিদির কথা হয়েছে, শিখাদির কথা হয়েছে, ওনারা বলেছেন হাউস অ্যারেস্টের মতন করে রাখবে, তো তারই প্রতিবাদ উনি করেছেন।